10-15 জনের একদল লোক আস্ত একটি ঘরের চাল উঠিয়ে নিয়ে যাচ্ছে। এর আগে ওই ঘরে সন্ত্রাসী কায়দায় ব্যাপক হামলা ভাঙচুর চালায় তারা। বিরোধটা মূলত জমি নিয়ে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর বসত ভিটায় এমন লঙ্কাকাণ্ড ঘটায় নারী পুরুষ সহ একদল স্থানীয় লোক। গ্রামবাসী বলছে, বিশ্বাস হলদিয়া গ্রামের আইয়ুব আলীর সাথে ৪৯% ফসলি জমি নিয়ে স্থানীয় ধনাঢ্য ও প্রভাবশালী মমতাজ আলীর বিরোধ চলে আসছিল। এরই জেরে মমতাজ ও তার ভাড়াটে লোকজন ধারালো অস্ত্র নিয়ে আইয়ুবের বসত বাড়িতে হামলা চালায়। শুধু আমার ঘরের মাটি জায়গাটা পড়ে আছে, আমরা ওখানে যে একটা ডেরা তুলি থাকবো, আমরা যাইতে পারতেছি না। ওখানে সোরা রড, বলরাম, লাঠি, লোহার রড এগুলো নিয়ে ওরা সবসময় দৌড়ি বেড়াইতেছে, মানে ঘুরি বেড়াইছে রাস্তায়, বলে এখানে আসলেই মারবি। এবং আমি জীবনের ভয়ে পলে বেড়াইতেছি। বাড়িতে আমার কিচ্ছু নাই, যা দূরে এক গ্লাস পানি খাওয়ার মতো বুদ্ধি তৈরি। ভয়ে বাড়ি ছেড়ে দূরে রাস্তায় দাঁড়িয়ে এ দৃশ্য দেখলেও কিছুই করার ছিল না বলে জানান ভুক্তভোগী পরিবারটির সদস্যরা। আমরা দূরের থেকে দাঁড়াইয়া দেখি ওরা চোখের সামনে দিয়ে আমাদের বাড়ি ঘর সবকিছু নিয়ে যায়, আমরা কিছুই বলতে পারি না। আমরা খানাও খাইতে পারতেছি না, আজকে গত 3 দিন থেকে আমরা খানা খাইতে পারতেছি না। হ্যাঁ, দুনিয়াতে আইন নাই, গ্রামত বসবাস করি খাই, মানুষ নাই, কেউ কিছু কয় না। পুলিশও কইলে পুলিশও আইসে না, শোনে না, আমরা এলে। এই ঘটনার পর ভুক্তভোগী আইয়ুব আলী বাদী হয়ে 33 জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হয়েছে তো 33 জনের নাম দিয়েছে। হামলা ভাঙচুরের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত মমতাজ ও তার ভাড়াটে লোকজন গা ঢাকা দিয়েছেন। ফলে মমতাজের বক্তব্য পাওয়া যায়নি। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।